হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আমার নেমখালিতে শেষ দিন, আজকে চলে যাব। সোমবারে এসেছিলাম আমরা, সরস্বতী পুজোটা এবারে আমরা এখানেই কাটালাম, খুব মজা হয়েছে যে কয়েকদিন ছিলাম। তো এখন হচ্ছে আমরা বাড়ি চলে যাব, আজকে পুকুরের মাছ নিয়ে যাব। মেয়েরা তো এমনি বাপের বাড়ি থেকে বাড়ি যাওয়ার সময় কিছু না কিছু নিয়েই যায়, তাই না? তো দাদা বৌদি বললো যে মাছ নিয়ে যাও, তো বাপ্পা বাবু মাছ ধরছে। তো দেখো জালের খাপনটা কিভাবে পুকুরে ফেলছে, দেখো ফেলো। ওখানে দাদা আছে, মোমো আর বাপ্পা বাবু। কোনখান থেকে ভালো দেখাচ্ছি, দেখা যাচ্ছে ওদি, একটু জুম করে দিয়েছি। ওয়াও, ভালো পড়েনি না? তো আমাদের বাপ্পাবাবু কিন্তু খুব একটা ভালো মাছ ধরতে পারে না, কিন্তু তাও চেষ্টা করে, তাও ভালোই পড়ে। আর মোমো খুব এক্সাইটেড, কিন্তু আজকে চলে যাবে বলে একটু মনও খারাপ। আমাদের পুকুরটা অনেকটাই বড়, ওপাশেও একটা পুকুর, ওপাশে আমার কাকুদের ঘর। আর বৌদি মাছ কেটে দিচ্ছে। আমাদের একটা জাম গাছ, এখানে খুব একটা ভালো গাছপালা কিছুই নেই। শ্বশুর বাড়িতে একদম গাছপালা ভর্তি। তো চলো তোমাদেরকে দেখাই, এই রাস্তা দিয়ে আমরা প্রবেশ করি। না, ঠাম্মার অবস্থা কি, ঠাম্মার দিকে ধরাই যাবে না। কাপড় পরো। হ্যাঁ, তাও ভালো মাছ পড়েছে। সব থেকে ভালো জালের খাপনটা ভালো পড়েনি, কিন্তু তাও ভালো মাছ পড়েছে বলছে, বড় তেলাপিয়া। এই যে বৌদি মাছ কেটে দিচ্ছে, কত মাছ দেখো। তো ওগুলো তো মিনি ভ্লগ করলাম। হ্যাঁ, একটা বড় ভ্লগ করছি মোটামুটি। আমার তো এডিট করার সময় নেই, যেভাবেই করছি এভাবেই ছেড়ে দেবো। জ্যান্ত তেলাপিয়া, এগুলো কি সুন্দর লাল লেগেছে, আর বাইরের দিকের মাছ একদম সাদা। ঠিক ঠিক, দেখো কি সুন্দর, সত্যি করেছে ওদি। এগুলো কি সাদা হয়ে থাকে? সাদা হয়ে থাকে মানে সেই এই কানকোগুলো একদম সাদাটে হয়ে থাকে। এগুলো একদম টাটকা পুকুরের মাছ, জ্যান্ত মাছ, শুধু মাটি খেয়ে ভাত খেয়ে বেঁচে থাকা। বৌদি সুন্দর মাছ কাটতে পারে, আমি একদম অকম্মা এই দিক দিয়ে। দেখে নাও, এখনো ধরেছে, এখনো ধরবে। তো চলো আমাদের বাড়িটা একটু তোমাদের ঘুরে ঘুরে দেখাই। এটা ভিডিও করা হচ্ছে, আমি ঠাম্মার দিকে, ঠাম্মা কথা বলছে কিন্তু ঠাম্মার দিকে ধরতেই পারছি না। স্নান করবে বলে উনি একদম ভগবানের ড্রেস পরে রেডি। টুকপাট করে ফোনটা ঘুরিয়ে দিই ঠাম্মার দিক দিয়ে। ছাদে জামা কাপড় মেলা তোমাদেরকে দেখাই। এটা তো আমাদের নতুন ঘর হয়েছে, দাদার বিয়ের 1-1.5 বছর আগে। আর এটাই আমাদের ছোটবেলার ঘর, আমাদের ছোট থেকে বড় হওয়া। এর আগে আরও একটা ছোট্ট মাটির ঘর ছিল, সেটা তখন আমি 1-এ একদম ছোট ছিলাম, কিন্তু যখন 3-তে পড়ি তখন আমাদের এই ঘরটা করা হয়। আমি যখন 2-তে পড়ি সম্ভবত। তো এই ঘরটাতে প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। এই ঘর বাড়িতে ঢুকলেই একদম গায়ে কাঁটা দিয়ে ওঠে। মার কথা প্রচণ্ড মনে পড়ে, মার সাথে একসাথে ঘুমোনো, একসাথে সময় কাটানো। মানে এই ঘর বাড়িগুলো দেখলেই, তাকালেই, প্রত্যেকটা জিনিসে তাকালে, হাত দিলেই যেন মার স্মৃতিগুলো ভীষণ ভীষণভাবে মনে হয় যেন মা এই তো কয়েকদিন আগে মা আমাদের সঙ্গেই ছিল। তো চলো দেখাই। ঠাম্মা এখানে একটু গোবর দিয়েছে। এই ঘরটাতে একদম পোড়ো ঘর হয়ে গেছে, এখানে কিছুই থাকে না, কিন্তু ঠাম্মা এখানে স্নান করে আর্নিক করবে বলে জায়গাটা একটু হালকা করে গোবর দিয়ে নিয়েছে। মানে আর্নিকটা স্নান করার পরে, উনি তো কৃষ্ণ ভক্ত, তো স্নান করার পর আর্নিকটা একটু পবিত্র জায়গায় করতে হয়, মানে যেখানে একটু এটো কাটা পড়ে না বা কারোর মানে পড়ে না, ওই জন্য ওই জায়গাটা গোবর দিয়ে নিয়েছে। এই রুমটাতে থাকতাম, এই রুমটাতে আমি মা থাকতাম। আমার বাবা তো কাজ সূত্রে বাইরে থাকতো, যখন বাবা আসতো তখন আমার দাদা ওই পাশে ওই রুমটাতে থাকতো। এইখান থেকে মাঝখান থেকে একটা পার্টিশন ছিল, সেটা দাদার বিয়ের সময় ভেঙে দেওয়া হয়েছে। ওইখান থেকে একটা পার্টিশন ছিল, ওই যে ওই দেয়ালের বাসটা দেখছো, এখান থেকে মানে
দাদার বিয়ের সময় ভেঙে দেওয়া হয়েছে। এখানে মানে বাড়িতে যে আগে পিছে যে খাওয়া দাওয়াটা হয়, এই যে উনুন করা হয়েছিল, সেই খাওয়া দাওয়াটা এখানেই হয়েছিল। আর প্যান্ডেল ছিল, বিয়ে বাড়ির প্যান্ডেল হয়েছিল। তো এইখানটা এই সুইচ বোর্ডটা, এইখানে একটা খাট ছিল, এখানে এই জানলার পাশে বসে থাকতাম আমি সারাক্ষণ। মানে ভীষণ স্মৃতি মনে পড়ে। আমি তো আসলে এই ঘরটাতে ঢুকি, আমার ভীষণ ভালো লাগে। এই সুইচটা এখানে ফ্যানের মানে টিভি সুইচ ছিল। আর এই যে এইখানটাও মানে কখনো কখনো খাটটা এই পাশে ডেকোরেশন মাঝে মাঝে চেঞ্জ করা হতো। তো এই কখনো কখনো খাটটা এখানে ছিল, টিভিটা এখানে ছিল, আবার কখনো খাটটা এই জায়গাটাতেও ছিল। তখন এই যে খাটের পাশেই এই সুইচ ছিল, ফ্যানের সুইচ আর লাইটের সুইচ। এই যে দরজা, এই যে জানালা। তো যাই হোক, আর এইখান থেকে এই ঘর থেকে বেরোলাম তো, ধরো এই যে ঘরের ভেতরে, বাইরে এই যে সুইচ, বাইরে লাইট, বাইরে লাইটের সুইচ। আর এখান থেকে এই যে এই দরজাটা খুলে রান্নাঘরে যাওয়া যেত। এখান থেকে দরজা ছিল রান্নাঘরে যাওয়ার জন্য। তো এই দরজাটা এখন ওই দিক দিয়ে মানে বন্ধ করা, না দাঁড়া দেখি টানি, না বন্ধ করা, খুলছে না। এখান দিয়ে ওই রান্নাঘরে যাওয়া যাবে, যেটা এই যে বারান্দা। এই সিঁড়িতে বসে কত ব্রাশ করতাম বসে বসে। ঠাম্মার অবস্থা দেখো, স্নান করবে। আর এখানে এখন রান্না করা হয়। এই যে রান্নাঘরটা ওই পাশ দিয়ে দরজাটা দেখালাম না, ওইখান দিয়ে ঢুকে পড়তাম, রান্নাঘরে চলে আসতাম ভাত খেতে। এই যে এখন প্রত্যেকটা জিনিসে আমার মায়ের ছোঁয়া, প্রত্যেকটা হাঁড়ি করা কলসি দেখলে আমার মায়ের জিনিস সব মায়ের হাতে করা। এখন আমার মা থাকলে আমার মা আরও কত জিনিস তৈরি করে ফেলতো কতদিন। তোমার বৌদি চলে এসছে, আমার মায়ের সংসারটা আমার বৌদি আস্তে আস্তে গড়ে নেবে, সেও তো ছোটো মানুষ। আমি মাছ কাটতে পারি না, তাই নিয়ে ওরা একটু হাসি মশকরা করছে। আমি মাছ কাটতে পারি, কিন্তু দেরি হবে, মিনিমাম 1 ঘন্টা। হ্যাঁ দাদা, মানে কতক্ষণ ধরে কি, আরো তো ভয় পাবো ওই লাফালে। আমার শাশুড়ি বলে কি, বৌদি কি গ্রামের মেয়ে হয়ে এরম করো তুমি? আমি বলি মাছ তো কি ওটা যখন লাভ মানে গার মধ্যে কিরম শিরশির করে ওঠে, কেন কি জানি। বাবারে হাত দিলে কিরম ওটা গার মধ্যে। এই কলতলাতে বসে আমার মা কাজ করতে করতে কাজ। তো মাছ ধরে স্যাটিসফাইড তুমি মোটামুটি বাড়ি নিয়ে যাওয়ার জন্য? ইয়েস। এই ব্লগটা কিন্তু এডিট করব না, যেভাবেই ব্লগ করছি সেভাবেই ছেড়ে দেবো। ইয়েস। গামছা পরে এডিটে। হ্যাঁ ভাবি কি একদম কোনো ব্যাপার না। গ্রামে আসলে এরকমই পরিবেশ হয়, এরকমই ভাবেই সবাই মোটামুটি বাড়িতে থাকে, সবাই জানে। তো চলো, এই যে আমার মার সমাধি। না পুকুরে স্নান না, তোমার ঠান্ডা নাকে সর্দি দেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ করাচ্ছি তো, চলো স্নান করছি, এবার স্নান করবো। না 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 ছাদে স্নান। তো আমাকে একটু ধরো, আমাকে একটু দেখিয়ে দিই, ব্লগটা শেষ করে দেবো। বাড়ির পরিবেশটা মোটামুটি দেখিয়ে দিলাম। তো নতুন ঘরটা একটু কেমন হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। তো দাদা বৌদি তো বহুদিন মানে ঠাম্মা একাই বাড়ি থাকতো, কখনো কখনো পিসিদের বাড়ি থাকতো। এই যে আমার মা ঘরে ঢুকেই, আর আমার ঠাকুরদাও মারা গেছে, ঠাকুরদার মাটা সরে গেছে। তো দিদাকে ডাকো, দিদাকে ডাকো, বলে ও দিদা, বলে আই লাভ ইউ দিদা, বলে। তো এই যে দুটো রুম, এখান দিয়ে সিঁড়ি উঠে গেছে ছাদে যাওয়ার। আর এই দাদাদের রুম। এই যে আমি সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে রেডি পুরো। এই যে আমাকে একটু দেখা গেছে, এই যে সিঁড়ির পাশে দাদাদের রুম থেকে বেরিয়ে সিঁড়ির পাশে ঠাম্মা একটু ঠাকুর ঘর
এখানে পুজো টুজো করে। তো আলাদা করে ঠাকুর ঘর পরে করা হবে, আপাতত এখানে সিংহাসনটা রাখা হয়েছে। মোমো ছাদে স্নান করার জন্য প্রচণ্ড জেদ করছে। তো যেটা বলছিলাম আর কি, যে ঘর বাড়িটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন গোছালো নয়। তার কারণ হচ্ছে দাদা বৌদি তো এই রিসেন্ট কয়েকদিন আগেই মুম্বাই থেকে এসছে, তো ওর জন্য যতটুকু পেরেছে গুছিয়েছে এসে। এই যে খাটে ঘরে মশাইটা ভাবেই ফেলা। এই দাদার ব্যাগপত্র এখনো সেইভাবেই রাখা, মানে অর্ধেক জিনিসপত্র এখনো বেরই করেনি। তো এই একটা রুম। এই খাটটা আমাদের কিন্তু এই মাটির ঘরটা দেখালাম না তোমাদের, এই খাটটা কিন্তু এই মাটির ঘরেই ছিল। এই খাটটাতে আমি আর মা শুতাম। চলো সবাই বলো কেমন লাগলো আজকে আমার এই বাপের বাড়ির ছোট্ট ট্যুর, চারিদিকটা পরিবেশটা কেমন লাগলো। সবাই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। টাটা। মোমোটা আমাদেরকে ধরো, সবাই কমেন্ট করে বলবে হ্যাঁ যে কেমন লাগলো ভিডিওটা, তাই তো? বলো বলো বলো। এটা বড় ভ্লগ ছাড়বো বলে তো মিনি ভ্লগ তো করা হয়েছে মোটামুটি, বড় ভ্লগ তো এডিট করার সময় পাই না বলে এইভাবেই করা হচ্ছে। হ্যাঁ চলো টাটা। তো আজকে আমার ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানিও। আর কি বলবো, বড় ভ্লগ তো দেওয়ার সময়ই পাই না, আবার চেষ্টা করবো বড় ভ্লগ আনার। কিন্তু তোমরা যদি পছন্দ করো তাহলেই আমাদেরকে ধরো। টাটা। সবাই অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো, সাবধানে থাকো, সবসময় খুব ভালো থাকো।